বিনা কিছু না, কৃষ্ণ নাম। সন্তান তৈরি মা করে, বাবা কোনোদিন করে না। বাবা কর্মে ব্যস্ত, মা তৈরি করবে ছেলে। তবে মায়েরা মনে রেখে, ছেলেকে শুধু লেখাপড়ার ডিগ্রি তৈরি করালে হবে না, ওটা দরকার, কিন্তু তার পিছনেও সন্তানকে একটু আধ্যাত্মিক চেতনা তাকে দিতে হবে। ছোটবেলা থেকে ছেলে মেয়েদের শেখাতে হবে। আচ্ছা বাবা, আপনারা, আমরা সনাতন ধর্মের মানুষ, ভালো করে বিচার করে বলেন তো, ছোট ছোট বাচ্চাদেরকে আমরা শিখিয়েছি সকাল হলে সবার আগে এই ধরিত্রী মাকে একবার প্রণাম করতে হয়? কি গো, কজন মা আমরা শিখিয়েছি? শেখাবেন, আমি চরণ ধরে বলে যাচ্ছি। কেন শুধু ছেলে মেয়েদের শেখাবেন না, আপনারাও করবেন। প্রত্যেকদিন প্রাতঃকালে উঠে আগে ধরিত্রী মাকে একবার প্রণাম করবেন। কেন জানেন? সকালবেলা হলে বাবা, যার বুকের উপরে প্রথম আমি আপনার চরণটা তুলে দিচ্ছি। প্রতিদিন মলমূত্র ত্যাগ করলাম, ওই যে মাটি খনন করে, বীজ রোপণ করে, অঙ্কুরিত করে ফসল ফলিয়ে আমরা প্রসাদ পাচ্ছি। এই মাটির উপরে কত ট্রেন, ট্রাম, বাস, গাড়ি, যানবাহন চলে যাচ্ছে এই ধরিত্রী মার উপরে দিয়ে। তাহলে সকালবেলা উঠে বাবা, যদি আমার মাকে একটু সম্মান না করি, আমার মাকে যদি একটা প্রণাম না করি, কোনো মন্ত্রের দরকার নেই, শুধু প্রণাম করে একবার বলো, মা সকাল হলে তোমার বুকের উপরে আমি পা তুলে দেব, কৃপা করে সন্তান মনে করে, তোমার চরণের দাস মনে করে তুমি আমায় ক্ষমা করে দিও। সবার আগে ছেলে মেয়েদের শেখাবেন এই ধরিত্রী মাকে প্রণাম করে তবে বিছানা থেকে নাম। তারপরে প্রাতঃ স্নান করে তুলসী গাছে জল দে। লেখাপড়া থাক, ওগুলো দরকার, তুলসী গাছে জল দাবাবে। তারপরে কোথাও যেতে গেলে ঠাকুমা, দাদু, বাবা মাকে প্রণাম করা শেখাবেন। তারপরে সকালবেলা প্রতিনিয়ত একবার করে সূর্যদেবকে প্রণাম করবে। সবার এটা কর্তব্য। কেন? মাস গেলে কারেন্টের বিল দিই আমরা কত, আর যে দিনের বেলা এত এত আলো দান করছে তার প্রতি একটু কৃতজ্ঞতা জানাতে হবে না? সকালবেলা এগুলো আমাদের নিত্যকর্ম। প্রতিদিন আমার সূর্যদেবকে একবার প্রণাম করবে। এই জিনিসগুলো প্রত্যেক দিন সন্তানদের নিত্য করাবে, দেখবেন। আচ্ছা বলো তো মা, ছেলে মেয়েদের তো কত কেজি স্কুলে এখন বই, তাই না? এত বই পড়াতে পারছ, ওই একজন মা ছেলেকে এক লাইন হলেও গীতা পাঠ করা অভ্যাস করাচ্ছ? কেন করাচ্ছ না? আপনারা, আমরা তো হিন্দু ধর্মের মানুষ, আমরা সনাতন ধর্মের মানুষ, তাহলে কেন বাবা এত কেজি স্কুলের বই পড়তে পারে আর এক লাইন করে গীতার এক লাইন পড়তে পারে না? তাহলে করবে কে? বাবা নয়, করবে মা। এই শিক্ষাগুলো যদি মা ঠিক ঠিক করে যেতে পারে, সন্তান বড় হয়ে কোনোদিন অসৎ পথে যাবে না। মনে রেখো মা, মাই পারে সন্তানকে কৃষ্ণ ভজনে ঠেলে দিতে। প্রমাণ রয়ে গেছে মহাভারত। জানো, কুরুক্ষেত্রের মাটি যুদ্ধ হলো কতদিন? আমরা বলি 18 দিন, কিন্তু বাবা 18 দিন পূর্ণ হয়, 17 দিন এক বেলা, আর এক বেলাটা যুদ্ধ হয়নি। তো 17 দিনে যুদ্ধ হয়েছে। ভীম আর অর্জুন দুই ভাই বাবা ঝগড়া বেঁধেছিল। কি ঝগড়া? ভীম বলেছিল আমার জন্য জয়, অর্জুন বলেছিল আমার জন্য জয়। আর এই দুই ভাই আমার আমার করতে করতে দুই ভাই হাতাহাতি বেঁধে গেছে। ভীম বলছে আমার জন্য জয় হলো, অর্জুন বলছে আমার জন্য জয় হলো, আর দুই ভাই মানে একেবারে মারামারি বেঁধে গেছে। আর যেই না মারামারি বেঁধে গেল, পিছন থেকে একজন এসে খিলখিল করে হেসে উঠেছে। ভীম আর অর্জুন দুই ভাই ঝগড়া করতে করতে থেমে গেছে। থেমে গিয়ে বলছে, আমাদের ভাইয়ে ভাইয়ে ব্যাপার, ফ্যামিলির ব্যাপার, পরিবারের ব্যাপার, মারামারি করি, কাটাকাটি করি, খুনোখুনি করি, যাই করি না কেন, তুই ওই রকম পাগলের মতো হাসছিস কেন? কি হয়েছে তো? তার পিছনে যে হাসছিল সে বলছে, এই যে তোমরা দুই ভাই আমাকে চেনো না, কিন্তু আমি তোমাদের দুই ভাইকে খুব ভালো করে চিনি।
ও বাবা, আমি ওকে চিনি না, ও নাকি আমাকে চেনে। এই, আমাকে তুই কি করে চিনলি? বলে শোনো, তোমাকে চিনি, তোমার বাবাকে চিনি, তোমার দাদুকে চিনি, তোমার গোটা বংশকে চিনি। আমার গোটা বংশকে চিনিস? বলে হ্যাঁ। একটু মিলিয়ে নাও। বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অগ্রিব, অগ্রিবের পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র পুরু, পুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিস্থান, গতিস্থানের পুত্র মনুষ্য, মনুষ্যর পুত্র চারুপাল, চারুপালের পুত্র রুদ্রাসন, রুদ্রাসনের পুত্র হৃদেশ, হৃদেশের পুত্র রক্তিনাথ, রক্তিনাথের পুত্র ব্যাভি, ব্যাভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধনু, সুধনুর পুত্র সহদ্র, সহদ্রর পুত্র জবন, জবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিজবসু, উপরিজবসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধর পুত্র সহদেব, সহদেবের পুত্র সমাচি, সমাচির পুত্র কুসুম, কুসুর পুত্র জম্ভ, জম্ভুর পুত্র সুরাত, সুরাতের পুত্র বিহরাত, বিহরাতের পুত্র আজুকানু, আজুকানুর পুত্র অগ্রধর, অগ্রধরের পুত্র দেবঋষি, দেবঋষির পুত্র ঋক, ঋকের পুত্র বিদি, বিদিকের পুত্র পতিত, পতিতের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্রবীর্য, বিচিত্রবীর্যর পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র ভীম, ভীমের পুত্র ঘটোৎকচ, আর ঘটোৎকচের পুত্র পিছনে যে হাসছিল নাম হলো তার বর্বরী। এত বড় বংশের ছেলে, তাহলে সে যদি বাবা আজকের পিছনে দাঁড়িয়ে বলছে ও দাদু তোমার ছেলে ঘটোৎকচ আর ঘটোৎকচের পুত্র আমি বর্বরী, মানে ভীমের নাতি। ও দাদু, দাদু হ্যাঁ রে, তা তুই যদি আমার নাতি হলি তা তোর দেহটা এরকম কাটা কেন, মাথাটা ভূতের মতো ঝুলছে কেন? বলে ওইটা তোমার কৃষ্ণকে জিজ্ঞাসা করো। কৃষ্ণ এসে হাজির। কৃষ্ণ, ও কৃষ্ণ, এ যদি আমার নাতি হয় তাহলে এর দেহটা কই? কৃষ্ণ বলছে শোনো, যেদিন তোমরা আনন্দ করতে করতে কুরুক্ষেত্রের মাঠে যাচ্ছিলে যুদ্ধ করবে বলে রওনা দিলে, সেদিন তোমার নাতি বর্বরী আমার রাস্তা অবরোধ করেছিল, অবরোধ করে বলেছিল কৃষ্ণ একবার যদি আমি দুর্যোধনের পক্ষ নিয়ে নামি কোনদিন তুমি পাণ্ডবদের জয়ী করাতে পারবে না। তা কৃষ্ণ বলেছিল হ্যাঁ রে খোকা, তুই কত বড় বীর? বলে বলো কি প্রমাণ দিতে হবে? বাবা, যেখানে দুইজনের কথোপকথন হচ্ছে বিশাল বড় একটা বট গাছ, কৃষ্ণ বলছে তুই যদি বড় বীর হোস একটা বান বট গাছে মারবি আর একটা বানে যেন সব পাতা ছিদ্র হয়ে রিটার্ন চলে আসে। তা বারবারই বলছে কৃষ্ণ এত সোজা ব্যাপার, একটা বানে আর আমি পাতা ছিঁড়তে পারবো না? দেখো দেখাচ্ছি। এইবার যেই না বানটা নিক্ষেপ করেছে বাবা বর্বরী, একটা বানে সব পাতা ছিঁড়ে বানটা রিটার্ন চলে এসেছে বর্বরী। বর্বরী বলছে কৃষ্ণ ভালো করে পাতাগুলো দেখে নাও। যেই না বাবা পাতার দিকে তাকিয়েছে, ভগবান মুচকি মুচকি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। বর্বরী বলছে কৃষ্ণ তুমি হাসছো কেন? বলে হাসবো না বর্বরী, গাছের পাতা তো ছিঁড়তে পেরেছিস কিন্তু চারখানা পাতা ছিঁড়তে পারিস নাই। চারখানা পাতা কই? বলে কেন? দুটো হাতের তলাই, দুটো পায়ের তলাই। বর্বরী বলছে কৃষ্ণ হেসো না, পরে হাসবে, আগে দেখে তো না। যেই না করুণার হাতে দুখানা খুলে দিল, দেখে না হাতের তলার পাতা ছিদ্র হয়ে গেল। চরণ দুখানা সরিয়ে দেখলো চরণের দুটো পাতা ছিদ্র হয়ে গেল। ভগবান কৃষ্ণ চমকে, ও বাবা, হাতের তলায় যাকে রাখলাম তাকে ছিঁড়ে দিল, পায়ের তলায় যাকে রাখলাম তাকে ছিঁড়ে দিল। এটা কি করে করলি বর্বরী? কৃষ্ণ তুমি বড্ড চালাক, কিন্তু তুমি নিজে মুখে বলেছো আমা হতে নাম বড়, নাম হতে ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের পদধূলা আরো বড়। তাহলে ভক্ত যদি বড় হয় ভক্তের বুদ্ধিটা একটু বেশি হবে। কৃষ্ণ
আমি জানতাম তোমার চরিত্রটা চুরি করা। শোনো, ওই গাছে বান মেরে যখন তোমাকে প্রণাম করতে এলো, কিছুক্ষণের জন্য তুমি ভুলে গিয়েছিলে তোমার হাতে পাতা আছে। যেই না হাতটা খুলে আশীর্বাদ দিলে, সেই সুযোগে বান হাতের তলায় গিয়ে পাতা ছিদ্র করে দিল। যেই না প্রণাম করতে গেলে পা দুটো সরিয়ে নিলে, পায়ের তলায় ওই বান গিয়ে পাতা ছিদ্র করে দিল। ভগবান বলে, এ বেটাকে তো তাহলে মাঠে নামতে দিলে হবে না। এ বেটা যদি মাঠে নামে, তাহলে 5 জনকে আমি জয়ী করাতে পারবো না। বরবরি, একটা কথা বলবো, তোর ভীম তো দাদু, তোর ভীম যদি তোর দাদু হয়, তাহলে তুই দাদুর দলে না গিয়ে দুর্যোধনের দলে গেলি কেন? ওরা তো শত্রু। তখনই বরবরি বলেছিল, কৃষ্ণ, এ প্রশ্নের উত্তর দেওয়ার টাইম এখন আসেনি, তবে আমি বলবো যদি কোনোদিন সময় পাই। ভগবান মনে মনে ভাবলেন, একে মাঠে খেলতে নামতে দিলে হবে না। ভগবান ইচ্ছা করে সুদর্শন চক্রকে আহ্বান করলো। সুদর্শন চক্রকে আহ্বান করে ভগবান নিজের হাতে বর্বরিকের সঙ্গে যুদ্ধ করতে করতে বর্বরিকের মস্তকটা ছেদন করে দিল। আর ওই বর্বরিকের কাটা মুন্ডটা ধুলায় পড়ে ছটফট করে আর কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। তখনই ভগবান ছুটে গিয়ে বর্বরিকের মাথাটা নিয়ে বলেছিল, বর্বরি, তুই কৃষ্ণ ভক্ত কেন বললি না? তখন বর্বরিক বলেছিল, কৃষ্ণ, আমার মায়ের নাম হলো কামকালিকা। আবার অনেকে বলে বাবা মৌরবী। যেই কামকালিকা সেই মৌরবী, বর্বরিকের মায়ের নাম। আর সেই মৌরবী ছোটবেলা থেকে বর্বরিককে শিখিয়েছিল, খোকারে, যে পক্ষে তোর দাদুরা থাকবে সেই পক্ষে তুই কোনোদিনে যাবি না, তুই সর্বদা শত্রু দলে যাবি। কেন জানি, যদি যুদ্ধ করতে করতে তোর যুদ্ধে মরণ হয়, তোর দাদুদের হাতে তোর মরণ হবে। আর তোর দাদুরা হলো কৃষ্ণ ভক্ত। যদি একবার কৃষ্ণ ভক্তির হাতে তোর প্রাণ চলে যায়, তাহলে তোকে আর অসুর কুলে আসতে হবে না, তো তুই দেবে লোকে চলে যাবি। কোথায়? রাজস্থান। ওই রাজস্থানে বর্বরিকের কাটা মুন্ডুটা ঘাটু শাম নামে পূজিত হচ্ছে। বাবা, আপনারা আমরা জানি শুধু মহাভারতের যুদ্ধটা সঞ্জয় দিব্যনয়নে দেখে অন্ধ ধৃতরাষ্ট্রকে বর্ণনা করেছিল। শুধু সঞ্জয় একা দেখেনি, আরো একজন দেখেছিল, এই ছোট্ট ছেলে বর্বরিকের কাটা মুন্ডু। আচ্ছা বলো তো মা, বর্বরিকের যে কৃষ্ণ প্রাপ্তিটা হলো কার জন্য হলো? মায়ের জন্য। বাহ, মা সঠিক শিক্ষাটা ছোটবেলা থেকে দিয়েছিল যে তোর দাদুর দলে যাবি না। কেন? শত্রু দলে গেলে তোর দাদুর হাতে মরণ হবে। আর দাদুরা কৃষ্ণ ভক্ত, আর যদি কৃষ্ণ ভক্তের হাতে মরণ হয় তোকে দেব লোকে চলে যেতে হবে। তাহলে মায়েরা, আমরা বলো তো লীলাতে কোথায় ছিলাম? বলো, কে কীর্তন শুনছো আর কে শুনছো না? হ্যাঁ, বাহ। ছেলেটার জন্ম হলো 10 মাস 10 দিন পর। মা আদর করে তার নাম রেখেছিল বিহারী লাল। ছোট্ট ছেলেটা প্রতিদিন যেত কোথায়? ওই মায়ের সঙ্গে লোকের বাড়িতে কাজে। আর প্রতিদিন মা যা কিছু পেত ওই খাবারটুকু আমার বিহারীকে খাবার। ছেলে দিনে দিনে বড় হয় আর মা যা কিছু পায়, ইচ্ছা করে কোন দিন বলে, খোকা আমার খিদে নেই বাবা, তুই আজকের খেয়ে নে।
কত রাত কত দিন মা শুধুমাত্র একটু জল সেবা করে মা দিনটা কাটিয়ে দেয়। আজকে দেখতে দেখতে বিহারীর বয়স দাঁড়িয়ে গেল 5 বছর। 5 বছরের ছেলে আজকে ছোট্ট বিহারীলাল বাড়িতে বসে আছে। আর মা যে বাড়িতে কাজ করে ওই বাড়িতে মা আজকে আর অন্ন ব্যঞ্জন কিছু দেয়। কোন আত্মীয় বাড়িতে গেছে, জল তুলসী দিয়েছে, খিচুড়ি দেয়, আর কিছু পাইনি, শূন্য হাতে মা ঘরে ফিরেছে। ছোট্ট ছেলে বিহারী মার কোমরটা জড়িয়ে ধরল, মা ও মা, আমার যে বড় খিদে পেয়েছে, আমায় কিছু খেতে দাও না মা। কিন্তু মা প্রতিদিন খাবার আনে, ছেড়ে খায়, কিন্তু আজকের কিছু জোগাড় করতে পারে। মার কোমরটা জড়িয়ে ধরে বলছো, মা সকাল থেকে কিচ্ছুটি খাইনি, দাও না মা আমায় কিছু এনে। ছোট্ট ছেলেটাকে বুকে নিয়ে বলছে, খোকা আজকের একটা কাজ কর, তুই আজকের রাতটা একটু জল খেয়ে কাটিয়ে দে না বাবা। আজকের যে আমি যে বাড়িতে কাজ করতাম কিচ্ছুটি পাই। ও মা, সকাল থেকে তো শুধু জলই খেয়ে আছি, আর কত জল খাবো বলো, দাও না মা, আমার যে বড্ড খিদে পেয়েছে, আমার যে উদর জ্বলছে, একবার কিছু খেতে দাও না। আচ্ছা বলো তো মা, কোন মা হয়ে যদি সন্তানের মুখে দুটো অন্ন তুলে দিতে না পারে, সেই মা থাকার থেকে না থাকাই ভালো। মায়াবতী মনে মনে চিন্তা করলেন, আমি আছি বলে আমার ছেলের এত কষ্ট, তাই আমি চলে যাব চিরজনমের মতো। আমি ওই নদীর জলে গিয়ে আমার প্রাণটা ত্যাগ করে দেব। আর আমি যদি আমার প্রাণ ত্যাগ করে দিই, তাহলে অন্তত কাল সকালবেলা আমার ছেলে যার বাড়িতে যাবে সে আমার ছেলেকে অনাথ বলে খেতে দেবে। কে গো মায়েরা, যার বাবা মা কেউ থাকে না, সে তো সমাজে অনাথ, আর সেই অনাথ ছেলেকে ভালোবাসে না, সবাই ভালোবাসে। দেখবে তো আজকে ছোট ছেলে মা কি করেছে, ছেলেটাকে কোলের কাছে নিয়ে মাথায় হাত বুলিয়েছে। আর একটা কথা মনে রাখবে বাবা, বাবার কাছে ছেলে বড় হয়, কিন্তু মায়ের কাছে সারা জীবন ছেলের ছোট্টটি থাকে। মা কোলের কাছে নিয়ে মাথায় হাত বুলাচ্ছে, হাত বুলাতে বুলাতে ছেলে আমার কখন মার কোলের কাছে ঘুমিয়েছে। যখনই ঘুমিয়ে পড়েছে, ওই ছোট্ট ছেলেটাকে রেখে মায়াবতী মা আমার কি করেছে জানো, ওই ভগবানের চিত্রপটের ছবি আছে, ভগবানের চরণে গিয়ে জানাচ্ছে, দয়াময় আমি আসছি, কারণ আমি যদি আত্মহত্যা না করি আমার ছেলেটা খেতে পাবে না, না খেতে পেয়ে ও মরে যাবে। তাই আমি জানি আত্মহত্যা করা মহাপাপ, কিন্তু আমি পাপী হব, কিন্তু আমার ছেলেটা যেন দুটো খেতে পায়। ছেলেটাকে ঘুম পাড়িয়ে মা গেছে ভগবানের চরণে, ভগবানের চরণে গিয়ে জানাচ্ছে, দয়াময় আমার ছেলেটা রইল তোমার চরণে, তুমি দেখো আমার ছেলেটা যেন অন্তিম সময়ে যেন তোমার চরণ পেয়ে। প্রভু আমি চলে যা ওরে বিহারি, আসি দয়াময়, আমার জীবন নদী
আরে ভাবের খেলা সাঙ্গ হলে গো একেবারে দিও পার করিয়া আমার জীবনের নদীরে নাইয়া জীবনের নদী নাইয়া আমার ছেলেটাকে রেখে গেলাম, তুমি ওকে চরণে ঠাঁই দিও। ভবের খেলা সাঙ্গ হলে গো, প্রভু দিও মনে মনিয়া আমার জীবন নদী নাইয়া। দয়ালে ওরে ও দয়ালে ও দয়াল হে, হে, ওরে ও দয়ালে এই কামনাবা সোনার হাতে বুঝি বেঁধেছিলাম আশা সবই অচলে হবে আমার যাবার কানে গো একেবারে দেখি নাই ভাবিয়া আমার জীবনের নদীরে নাইয়া জীবন নদী দয়া ভবের খেলা সাঙ্গ ভগবানকে সবে জানিয়ে মা এক পা ফেলেছে, ছোট্ট বিহারী মার কোমরটা জড়িয়ে ধরেছে। মা, ও মা, কোথায় যাচ্ছ তুমি আমায় ফেলে রেখে? তুমি আমায় ফেলে রেখে চলে যেও না। ভজন শুনবে এখন এখন চুপ করো চুপ করো। যেই না বাবা আজকের মায়ের কোমরটা জড়িয়ে ধরলো, মা একবার বলো না মা, তুমি আমায় ফেলে রেখে কোথায় যাচ্ছ? খোকা, আমি কথা দিলাম আর তোকে ফেলে কোথাও যাব না। আজকে কমিটি দাদাটা বলছে না, একটু তুলে না, চুপ কর না, দাঁড়া, একটু তুলে নে। ঠান্ডা, মন নষ্ট হয়ে যাবে। বাদ দে। হরি বল। আজকের ছোট্ট বিহারী বলছে, আমা একটা কাজ করো, তুমি লোকের বাড়িতে কাজ করে করে আমায় এত বড় করেছো, আমিও কাজ করব। দুর্বোকা, তুই 5 বছরের একটা ছোট ছেলে, তুই কি কাজ করবি? ও মা, তুমি রোজ রোজ কাজে যাও, আমার খুব কষ্ট হয়, আমিও কাজে যাব। আরে তুই কি কাজ করবি? বলে কেন, আমি তো ঘোষের ছেলে।
আর ঘোষেরা বাবা একটা কাজ ভালো পারে, ওরা গরুর কাজটা খুব ভালো পারে। কেমন? তো বিহারি কি করেছে, 5 বছরের একটা ছেলে গোয়ালা পাড়াতে গিয়ে বলছে, বাবুজি ও বাবুজি, বাবুজি তোমার বাড়িতে তো অনেক গরু আছে, আমার দুটো চড়াতে দেবে? আমার মার খুব কষ্ট গো, লোকের বাড়ি কাজ করে করে আমায় এত বড় করেছে। বড় লোকটির চোখে এলো জল, আহারে এতটুকু দুধের বালক আমার বাড়িতে কাজে এসেছে, ঠিক আছে আজকে থেকে আমার গোয়ালে 6টা গরু তুই চড়াবি। লীলার পাশে ভাবুক বলছে, মূর্খ, 6টা গরু যদি ও চড়াবে তোর বাড়ি আসবে কেন? কে গো, 6টা গরু তো আপনারা চড়াচ্ছেন, আমি চড়াচ্ছি, আমার এই ছেলে মেয়েগুলো চড়াচ্ছে। কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য, এই তো 6টা গরু, আর এই 6টা গরুর বশীভূত আপনারা আমরা সবাই। তা বিহারি 5 বছরের একটা ছেলে বলছে, বাবু আমি 6টা পারবো না, আমি 2-3টে পারবো। ঠিক আছে তাই তুই চড়া, আর শোন তুই 1 মাস গরু চড়াবি, তোকে 4 আনা মাইনে দেব, মানে 25 পয়সা। অমাইরা এখনকার লীলা নয়, এখন তো 25 পয়সার দাম নাই, কিন্তু তখনকার দিনে 25 পয়সার অনেক দাম। তো বিহারি লাল 25 পয়সার মাইনে চাকরি পেয়েছে, ওই গরু চড়ানোর চাকরি। মাঠে মাঠে গরু চড়াই, আর জানো না মাটি যদি ভালো হয়, বীজ যদি ভালো হয়, তার ফসল তো ভালো হতেই হবে। আমার কোন মাটি গো, এই বইতার মাটি না, তাহলে কোন মাটি? মাটি। বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। বীজ বপন করা হলো, মাটিটা যদি আগাছা কুগাছা জন্মে যায়, মাটির ফসল জীবনে ভালো হবে। তাহলে আজকের বিহারির মাটি ভালো, বীজও ভালো, তাহলে বাবা ফসলটা তো ভালোই হবে। বিহারি গরু চড়ায় মাঠে মাঠে, মার দুঃখ মোচন করবে বলে একটা বাচ্চা ছেলের পরিণতিটা দেখে। মা লোকের বাড়ি কাজ করে, মার কষ্ট মোচন করবে বলে ছেলেটা মাঠে মাঠে গরু চড়ায়। আর কি বলে, ওর একটাই খেলা, ব্রজের কানরে কোন দুঃখে তো রা